আব্বু যাবে আমার সাথে। তুমি কাকে বেশি ভালোবাসো? মাকে হারিয়ে বাবার গ্রেপ্তার মেনে নিতে না পেরে কাঁদতে কাঁদতে এবার অজ্ঞান হয়ে যায় ছোট্ট রিজিক। বাবা তুমি কবে আসবে? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর্তনাদ করে কাঁদছে ছোট্ট রিজিক। 4 বছরের ছেলে ছোট্ট রিজিকের এই অবুঝ আকতে এখন চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে। অভিনেতা জাহের আলভিরের গ্রেপ্তারের পরে খুব করে কান্নায় ভেঙে পড়েছে তার ছেলে রিজিক। মা হারানোর পরে বাবাকে ছাড়া কিছুই বুঝে না এই ছোট্ট রিজিক। কাঁদতে কাঁদতে একসময় সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। নিষ্পাপ এই শিশুতে এখনো জানে না আইন আদালত কি জিনিস। সে বোঝে না তার বাবাকে কেন 4 দেয়ালের মাঝে আটকে রাখা হয়েছে, কিংবা তার বাবার অপরাধী কি ছিল। রিজিক শুধু বুঝে তার জীবনের পুরোটাই জুড়ে রয়েছে তার বাবা। পারিবারিক সূত্রে জানা যায় রিজিক তার মায়ের মৃত্যুতেও এতটা ভেঙে পড়েনি যতটা কষ্ট এখন সে তার বাবার জন্য পাচ্ছে। বাবা গ্রেপ্তার হওয়ায় রিজিক পুরোপুরি ভেঙে পড়েছে। রিজিকের পুরো পৃথিবীটাই ছিল তার বাবাকে কেন্দ্র করে। বাবার প্রতি ভালোবাসা ছিল তার অসম্ভব গভীর। তাকে যদি তার বাবা মা প্রশ্ন করতো তুমি কার পেটে হয়েছো, অবুঝ মনে সে সবসময় বলতো আমি বাবার পেটে হয়েছি। বাবার প্রতি এই টানই এখন তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। মামলা ও আইনি জটিলতার কারণে প্রায় দীর্ঘ 4 মাস ধরে গা ঢাকা দিয়েছিলেন জাহের আলভি। দেশে ফেরার পরে গা ঢাকা দিয়ে থাকলেও ছেলের টানে নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না আলভি। লুকিয়ে লুকিয়ে হলেও দেখা করতে যেতেন একমাত্র কলিজার টুকরা রিজিকের সাথে। বাবার সাথে কাটানো সেই লুকোচুরি মুহূর্তগুলো এখন রিজিকের একমাত্র স্মৃতি। আজ আদালতে জাহের আলভির আত্মসমর্পণের পর বিজ্ঞ আদালত তাকে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আলভির উকিলেরা জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেওয়া হয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীর বিচার হবে, এটাই তো স্বাভাবিক। তবে এই আইনি জটিলতার মাঝে ছোট্ট রিজিকের মতো অবশ শিশুদের বিপর্যয় ঘটে সত্যিই তা মর্মস্পর্শী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভির গ্রেপ্তারের কথা ছড়িয়ে যাওয়ার পর তার শিশু সন্তানের এই অবস্থা নিয়ে অনেকেই সহমর্মিতা প্রকাশ করছেন, আবার অনেকেই আলভি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে। গাইস আপনারাই বলুন, আলভি গ্রেপ্তার হওয়াতে ভালো হয়েছে নাকি আলভি গ্রেপ্তার না হলে ভালো হতো? ছোট্ট রিজিক এই অবশ শিশুটা যদি জানতো তার বাবার অপরাধ কি, সেও চাইতো তার বাবার কারাদণ্ড হোক।